জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত প্রতিনিধি দেশ সংস্কার করবে। অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দেবার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভোটের পর নির্বাচিত জনপ্রতিনিধি দেশ সংস্কার করবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 7 নভেম্বর আকাঙ্ক্ষা এবং আজকের রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। এবারে জানাবো আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আহত 4। বরগুনায় রিমান্ডে আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের 4 জন সদস্য সহ বরগুনা সদর হাসপাতালের 5 জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার দুপুরে বরগুনা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। বরগুনা গোয়েন্দা শাখার ওসি বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো ফারুকীকে নিয়ে হেফাজতে ইসলামের কড়া বিবৃতি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার হেফাজতের ঢাকা মহানগর শাখার সভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মৌলানা মামুনুল হক এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এদিকে বাংলাদেশিদের বের করে দেবার হুঁশিয়ারি বিজেপির সভাপতির। ভারতের ঝাড়খণ্ড থেকে অবৈধ বাংলাদেশিদের বের করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের স্থানীয় নারীদের বিয়ে করেছেন তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবারে থাকছে লক্ষ্মীপুর 4 আসন, রবকে ঘিরে ফুরফুরে জেএসডি সহ বিএনপির একাংশ। লক্ষ্মীপুর 4, রামগতি এবং কমলনগর আসনে আগাম নির্বাচনী হাওয়া বইছে। এটি প্রবীণ রাজনীতিক ডাকসুর সাবেক ভিপি, স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রবের আসন বলে খ্যাতি রয়েছে। এই আসন থেকে আসম আব্দুর রব 1986, 1988 এবং 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আসমা রবকে স্পেস প্রদান মর্মে পাঠানো চিঠিকে ঘিরে তৈরি হয়েছে নতুন আমেজ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান সৌদির সম্পর্ক কি ঠিক হবে? কয়েক দশক ধরে দুদেশের মধ্যে চলছে বৈরী সম্পর্ক। তবে সৌদি আরব এবং ইরান বুঝতে পারছে সম্পর্ক স্বাভাবিক থাকলে দুদেশের স্বার্থই রক্ষা করতে পারে। গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটির মধ্যে বরফ গলতে শুরু করেছে। তাদের সাম্প্রতিক সময় কূটনৈতিক আদান প্রদান এমন ইঙ্গিত দেয় যে সম্পর্ক গভীর করতে চায় তারা। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সর্বশেষ সৌদি সফরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দেশ দুটির বৈরী সম্পর্ক ইতিহাসে বেশ পুরনো। তবে বলা যেতে পারে 1979 সালের ইরান বিপ্লবের পর থেকেই এমন সম্পর্ক বিরাজ করছে। কয়েক দশকের পরিস্থিতি বিবেচনা নিয়ে বলা যায় সম্পর্ক পুনঃস্থাপনে দুদেশের এই চেষ্টা খুবই নতুন এবং রাজনৈতিক প্রেক্ষাপট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত প্রতিনিধি দেশ সংস্কার করবে মেজর হাফেজ। অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভোটের পর নির্বাচিত জনপ্রতিনিধি দেশ সংস্কার করবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 7 নভেম্বর আকাঙ্ক্ষা এবং আজকের রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তারা হয়তো ভাবে দু একটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে, এগুলো তাদের গুরুরা হয়তো শেখায়। হাফিজ বলেন, 16 বছর আওয়ামী লীগের মিছিল ছিল ভয়াবহ দুঃশাসন। এই দলের নেতাদের কাজ ছিল শেখ মুজিব এবং তার পরিবারের গুণগান গাওয়া, অর্থ লুটপাট করা, সেটি পাচার করা। তিনি বলেন, ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকারের প্রধান কাজ একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কায় যায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে চায়। এরই মধ্যে সরকারের উপদেষ্টা পদে আওয়ামী ঘরানার বিভিন্ন লোক ঢুকে গেছে। ছাত্ররা আমাদের সন্তানের মতো, তাদের কার্যক্রম দেখলে মনে হয় দেশটা তারাই স্বাধীন করেছে, আর কেউ জীবন দেয়নি। বিএনপি সহ বিরোধী দলগুলোর হাজারো নেতাকর্মী জীবন দিল, তাদের হিসাব নিকাশ কে করবে? শুধু নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ভোট কি এত সোজা? ভোট তো গণতন্ত্রের প্রতীক।
ভোটের জন্যই তো ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, ২০২৪ সালে তো লড়াই হয়েছে বাক স্বাধীনতা, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান উপাদান। আর তারা বলে নির্বাচনের জন্য দেশ স্বাধীন হয়নি, তাহলে কিসের জন্য যুদ্ধ, এত আত্মত্যাগ? তিনি বলেন, ভোট কি এতই হেলাফেলার বস্ত্র? অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়। তারা হয়তো ভাবে দু একটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে, এগুলো তাদের গুরুরা হয়তো শেখায়। হাফিজ বলেন, ইউনূস সরকারকে সমর্থন করি। আপনারা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না, 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। যারা আওয়ামী লীগের কুশীলব ছিল, 16 বছর ধরে হালুয়া রুটি খেয়েছে, সুবিধা নিয়েছে, তারা এখনও বহাল তবিয়তে রয়েছে, তাদের সরাতে হবে। এটি শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব বটে। আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আহত 4। বরগুনায় রিমান্ডের আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের 4 জন সদস্যসহ বরগুনা সদর হাসপাতালের 5 জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার দুপুরে বরগুনা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। বরগুনা গোয়েন্দা শাখার ওসি বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 20 অক্টোবর তালতলী উপজেলা বিএনপির কার্যালয় এবং তালতলী উপজেলা জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর করেন তালতলী উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত ছাত্রনেতা মোহাম্মদ মিজান ওরফে চাট মিজান সহ তার অনুসারীরা। এ ঘটনায় দ্রুত বিচার আইনে তালতলী থানায় মামলা করেন তালতলী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জাকির খলিফা। পরে মামলার এজাহার অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করে আদালতে তোলা হলে টাসমিজান সহ 7 আসামির রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নেওয়ার আগে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম। এ সময় আসামি পক্ষের লোকজন পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেবার চেষ্টা করে। এতে বাধা দিলে আসামিসহ তাদের পক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে হাসপাতালের কর্মচারীরা এগিয়ে আসলে তাদের সাথে মারধরের ঘটনা ঘটে। এতে পুলিশের 4 জন সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা হাসপাতালে গিয়ে ওই 7 আসামিসহ মামলায় ঘটনায় জড়িত আরও 3 থেকে 4 জনকে আটক করা হয়। ফারুকীকে নিয়ে হেফাজতে ইসলামের কড়া বিবৃতি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার হেফাজতের ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে হেফাজতে আমির শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তারা বলেন, বিগত সরকার মুজিবাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই জালিম শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরওয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনার সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এতে আরও বলা হয়, দুঃখের বিষয় হলো এই সরকার ফ্যাসিবাদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনো হয়নি। এর বদলে যারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, অন্তর্বর্তী সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামার তৌহিদি জনতা আপনাদেরকেও ক্ষমা করবে না। এতে আরও বলা হয়, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকের মতো একজন নাট্যকারকে কোন চুক্তিতে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টদের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনই তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশিদের বের করে দেবার হুঁশিয়ারি বিজেপির সভাপতির। ভারতের ঝাড়খণ্ড থেকে অবৈধ বাংলাদেশিদের বের করে দেবার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের স্থানীয় নারীদের বিয়ে করেছেন তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। তারা আমাদের স্থানীয় আদিবাসী বোনদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চায়। তাদের সে ইচ্ছা পূরণ হবে না। তাদের কখনই আদিবাসী অধিকার দেওয়া হবে না, এমনকি তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না। ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অনুপ্রবেশের পেছনে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট সরকারকে দায়ী করেছে
জেপি নাড্ডা। তিনি বলেন, তাদের ইন্ধনেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বেড়েছে। বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতা এলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। গত সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।